মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে জায়গা আগামী দিনে বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। সেক্ষেত্রে ভারত বিরোধী কাজে তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে। বাংলায় মৌলবাদী ঢোকা নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। না, মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অনুব্রত মণ্ডলকে সুব্রত বক্সি বলেছেন যে এটাই শেষ ওয়ার্নিং, যদি এরকম চলতে থাকে তাহলে বরদাস্ত। সুব্রত বক্সির কথা কে শোনে? ওই পার্টিতে কেউ শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি, তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সেদিন একটু বেশি বলেছেন। বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়। এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না, দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। মাঝরাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাঁকুড়ার নতুনগঞ্জ। রাত 2টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে থাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়। এই ঘটনা শোনার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলার মৌলবাদীদের প্রবেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে জায়গা আগামী দিনে বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। সেক্ষেত্রে ভারত বিরোধী কাজে তৃণমূলের প্রত্যক্ষ মদত আছে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। না, মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা, এই তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অনুব্রত মণ্ডলকে সুব্রত বক্সি বলেছেন যে এটাই শেষ ওয়ার্নিং, যদি এরকম চলতে থাকে তাহলে বরদাস্ত। সুব্রত বক্সির কথা কে শোনে? ওই পার্টিতে কেউ শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি, তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সেদিন একটু বেশি বলেছেন। বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়। এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না, দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। একই সঙ্গে তিনি বলেন, গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয় তালা ভেঙে ঢুকে ভাঙচুর করেছে পুলিশ। এমনটাই অভিযোগ উঠেছে। কোনো রকম আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে রাতে দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতাকর্মীরা। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে, র্যাব মেরেছে, সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেয়া হচ্ছে, তাতেও শান্তি নেই। রাত্রিবেলা 12টার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে। আমরা এই পুলিশকে ছাড়বো না। আমি এখান থেকে পরিষ্কার বলছি, পুলিশ এখনও সময় আছে। ক্ষমা চেয়ে নিক বিজেপির কাছ থেকে, সংযত হোক, এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক। নাহলে আগামী দিনে গিয়ে ওই থানা ঘেরাও করে অচল করে দেবো আমরা। না, এটা মারাত্মক ব্যাপার। বিজেপি পার্টি অফিস কোনো উগ্রপন্থীর আখড়া নাকি? শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না, যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না, সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে ঢুকবে? ফাজলামও পেয়েছে কে এসপি ওই জেলার? আমি দেখতে চাই। এত সাহস আইসির, এত সাহস। মন্ত্রীর বর বাজার করতে গিয়ে আর র্যাফের কাছে মার খেয়েছে। তো মন্ত্রীর বর সেই র্যাপের সামনে গিয়ে যদি পড়ে, র্যাপ মেরেছে, তাতে বিজেপির কি? তোমরা মারামারি করবে, তোমরা মার খাবে, আর বিজেপির ঘাড়ে দোষ চাপাবে।
বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাব মারছে মন্ত্রীবর্গে। বাংলার পুলিশের কি দুরকম আচরণ দেখতে পান? কারণ একই পুলিশ, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে সেই পুলিশ যখন অভিযোগ করছেন তার ফোন নিয়ে নেওয়া হচ্ছে, অন্য সময় একদম দু রকমের, মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ, তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান। এই চাকরের কাজ করার জন্য, পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব। আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট, লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না, আমাদের স্থানীয় নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি, ওখানকার বিধায়ক, তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে, না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে। কাকদ্বীপে একটা অভিযোগ উঠে আসছে, স্থানীয়দের জমি তৃণমূলের পতাকা দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ। আরে সে তো শেখ শাহজাহান যা করতো এরা সেই পথই নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো কিছু করে খেতে হবে। আমি তো আগেই বলেছিলাম চুরি না করলে পরে তৃণমূল কংগ্রেস না খেয়ে মরে যাবে। যে চুরি করতে করতে সব তো শেষ হয়ে যাচ্ছে, এখন লোকের জমি, এবার লোকের বাড়ি ঘর সবই দখল করে নেবে তৃণমূল কংগ্রেস। মালদা মুর্শিদাবাদ এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, ওই তিনটে জায়গায় আগামী দিনে বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা। সেক্ষেত্রে ভারত বিরোধী কাজে তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে। বাংলায় মৌলবাদী ঢোকা নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার, কি বলেছেন শুনুন। না, মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই দুটো তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। অনুব্রত মণ্ডলকে সুব্রত বক্সি বলেছেন যে এটাই শেষ ওয়ার্নিং, যদি এরকম চলতে থাকে তাহলে বরদাস্ত। সুব্রত বক্সির কথা কে শোনে ওই পার্টিতে? কেউ শোনে নাকি? সুব্রত বক্সির কথা কোনো কেউ মানেই না। আর আমি তো আগেই বলেছি তৃণমূলের সব নেতারা ওই একই ভাষায় কথা বলে পুলিশের সাথে। অনুব্রতবাবু সেদিন হয়তো একটু ওষুধ খেয়ে নিয়েছিলেন বেশি, সে নয় একটু বেশি বলেছেন। বাদবাকি নেতারা এর থেকে খুব ভালো কিছু বলেন না। হলে পরে যখন তৃণমূল কংগ্রেসে কোনো নেতা মন্ত্রী যান, বিডিও তার নিজের চেয়ার ছেড়ে দেয়, ডিএম তার নিজের চেয়ার ছেড়ে দেয়, এই যে ঘটনাগুলো ঘটে, বা থানার আইসি তার চেয়ার ছেড়ে দেয়, কেন ঘটে? জানে না দিলে পরে রাত্রিবেলা আবার ওষুধ খেয়ে এমন গালিগালাজ করে মা বউ নিয়ে, মা স্ত্রী নিয়ে, মুশকিল টেকা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।